ভাইরাল জিনিসটাই বিরক্তিকর, কেন ভাইরাল হওয়া লাগবে? আমি ওই লেভেলেই যেতে চাই না, এজন্য ওদের থেকে আমি ডিফারেন্ট। যারা ব্র্যান্ড প্রমোটার নিজেদের মধ্যে যে কাদা ছোড়াছুড়ি করে থাকে, একদম বয়কট করে দেওয়া উচিত। ওনাদেরকে বয়কট করে দিলে এই কাদা ছোড়াছুড়ি গুলাও বন্ধ হয়ে যাবে। মানে ডুড, রিজিক আসতেছে, আমি রিজিককে কেন ফেলে দিব? আমার কি ঠেকা? তুমি না কাজ করলে না কাজ করো, আমি তো আমার কাজটা করে যাবো। মেবি ওনারা ভাইরাল হওয়ার জন্যই করছে। কেন লাইভে হেসে চিল্লা পাল্লা করতে হবে, মারামারি কাটাকাটি করতে হবে কেন? মানে সুন্দর করে বলো না, ট্রোল করার কি আছে? যদি কখনো কেউ কোনো কিছু নিয়ে আপনাকে নিয়ে ট্রোল করলো, তো তখন আপনি এই বিষয়টাকে কিভাবে হ্যান্ডেল করবেন? আমি আসলে জানি না ওটার লেভেল অফ ট্রোলিংটা কোন লেভেলে আর কি গিয়েছে, তো দেখতে হবে। অবভিয়াসলি অনেক খারাপ লাগবে, অনেক ফ্রাস্ট্রেটেড লাগবে, ডিপ্রেসডও হয়ে যেতে পারি। দেখি কি হয়। আমি এখন পর্যন্ত কেউ ট্রোল করেনি না না, আই জাস্ট রিয়েলাইজ, মানে এখন বলবো এখন কি করব। মেবি করেছে, আমার চোখে পড়েনি, মেবি করেছে, হয়তো বা কোনো গ্রুপে করেছে আমি নাই, বা হয়তো আমার ছবি নিয়ে অনেক হাসাহাসি করেছে, আমি জানি না। তো মানে ওরকম তো চোখে পড়েনি আপু যে, বাট হলো ডেফিনেটলি অনেক খারাপ লাগে। আমার ট্রোলিং জিনিসটাই ভালো লাগে না। কেন ট্রোল করবা তোমরা? সুন্দর করে বলো না, ট্রোল করার কি আছে? হ্যাঁ, তো এটাই। আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে ভাইরাল হতে হবে এমন কিছু? না, বাট আপনারা বারবার ভাইরাল ভাইরাল কোয়েশ্চেন কেন? না কেন ভাইরাল জিনিসটাই বিরক্তিকর, কেন ভাইরাল হওয়া লাগবে? নিজের উপর কি কোনো কনফিডেন্স নাই যে তোমার শর্টকাট পদ্ধতি ইউজ করতে হবে? কিন্তু বর্তমানে তো সবাই কম বেশি ভাইরাল হওয়ার জন্য অনেক কিছুই করে থাকে। আমি ওই লেভেলেই যেতে চাই না, এজন্য ওদের থেকে আমি ডিফারেন্ট। এজন্যই আমি আমার ইন্ডাস্ট্রিকে ডিফারেন্ট ভাবে প্রেজেন্ট করছি। একজনের তো নন ভাইরাল হয়ে থাকতে হবে, আমি থাকলাম, অসুবিধা কি? ওই যে আবারও কিন্তু সেই মোটাই। নেক্সট আপাতত এখন কোনো প্ল্যান নেই, কাজ করে যেতে চাই, কাজ করতে চাই। আমার মনে হয় আমি কিছুই এখনও করিনি, অনেক দূর যেতে হবে। বাট ব্র্যান্ড প্রমোশনটাকে ডিফারেন্ট ওয়েতে আরও কত সুন্দর করে নিউ টেকনিক, নিউ ওয়েতে প্রমোট করা যায় সেটা নিয়ে চিন্তা করছি, যাতে ব্র্যান্ডের জন্য ভালো ব্র্যান্ডিং হয়। এজন্য ওটা নিয়ে চিন্তা আপাতত। এবার আপনার কাছে আপু একটু জানতে চাই, যারা ব্র্যান্ড প্রমোটার তারা যে নিজেদের মধ্যে যে কাদা ছোড়াছুড়ি করে থাকে বা বিভিন্ন ধরনের পিঞ্চ করে থাকে, এটার জন্য কিন্তু অনেক সময় পাবলিক নানান ধরনের কমেন্টস করে থাকে। আমরা দেখি যে অনেক আজে বাজে কমেন্টও সেখানে করে। তো এইটার থেকে আসলে কি করা উচিত? যে যারা এগুলা করছে তাদেরকে কমপ্লিটলি আনফলো, ব্লক, একদম বয়কট করে দেওয়া উচিত। ওনাদেরকে বয়কট করে দিলে এই কাদা ছোড়াছুড়ি গুলাও বন্ধ হয়ে যাবে। কারণ ওনারা না মজা পেয়ে গিয়েছে যে না, অনেক সময় আমরা কিন্তু এরকম কমেন্ট দেখি যে হচ্ছে ব্র্যান্ড প্রমোটারদের জন্য সোশ্যাল মিডিয়াটা পুরোটাই বস্তি হয়ে গিয়েছে। না, ব্র্যান্ড প্রমোটারদের জন্য আসলে হয় নাই আপু। ওই যে ভাইরাল 2 থেকে 3 জনই, আমি যেটা বললাম, আনফলো করে দেন, ব্লক করে দেন। এরা কারা? আমি জানি না, আপনি যাদের জানেন তারাই। তাহলে আপনি কিভাবে মানে যারা মনে করছেন, যাদের কথা আপনারা বলছেন তারাই, মানে যারা ঝগড়া করে, আমরা সবাই জানি কারা লাইভে এসে ঝগড়া করে, কারা লাইভে এসে হয়তোবা আমার একজন আরেকজনকে পিঞ্চ করছে। আপনারা তো জানেনই কারা। আমার মুখ থেকে শোনা এক কথা, আবার আপনারা সবাই জানেন। ফেসবুক খুললেই যারা আমাদেরকে ফলো করে দে নো, তাই না? তো আমার কথা হচ্ছে সবাই ভালো, বাট রিচ ডাউন হয়ে গেলে আমার একটু উল্টাপাল্টা কাজ করতে হবে, দরকার নেই। আমারও তো রিচ নাই পেয়েছে, সো হোয়াট? কিন্তু আমি কিন্তু কাজ পেয়ে যাচ্ছি। আমি এটাই বারবার বলতেছি যে রিচ ডাউন হোক আর আপ হোক, ডাজেন্ট ম্যাটার। আপনি ইফ ইউ ডু গুড ওয়ার্ক, brands will find you out. আচ্ছা, আমি একটু জানতে চাই যে এই যে পিঞ্চ করে এটাকে ভাইরাল হওয়ার জন্য করে মূলত তারা? ফার্স্ট অফ অল, দে আর নট মাই ফ্রেন্ডস। মানে ওনারা হচ্ছে একই জায়গায় কাজ করছি, আমরা বিভিন্ন ব্র্যান্ডসের সাথে কাজ করা হচ্ছে। আমি এরকমও শুনেছি যে উনি এই ব্র্যান্ডের সাথে কাজ করলে আমি এই কাজ করব না। আমি কখনোই বলি না এটা। আমার কথা যে মানে ডুড, রিজিক আসতেছে, আমি রিজিককে কেন ফেলে দিব? আমার কি ঠেকা? তুমি না কাজ করলে না কাজ করো, আমি তো আমার কাজটা করে যাব। ওরা বোকামি করছে আমাদের, মানে এটা হচ্ছে বোকামি। হ্যাঁ, আর উনি বলছে হয়তো বা উনি খারাপ, উনি বলছে উনি খারাপ। দুজনকে যদি আপনি ব্লক করে দেন, কেউই ভালো না, বাদ। আমার কথা হচ্ছে এটা। অ্যান্ড যেহেতু সবাই বলতেছে যে ভাইরাল, তো মেবি ওনারা ভাইরাল হওয়ার জন্যই করছে। মেবি ওনাদের এখন হাতে কাজ কম, অর মেবি জাস্ট
দে জাস্ট ওয়ান্ট টু ইউনো, ওরা জাস্ট থাকতে চায় আর কি ফেসবুকে, হয়তো বা এটার জন্যই। আমার কাছে এটাই মনে হয়, জাস্ট দেখবো ওনাদের ফেসটা দেখবো, কিন্তু সবাই কিন্তু বিরক্তই হচ্ছে, গালিই দিচ্ছে। কন্টিনিউয়াসলি তারা লং রানে তো আপু ওনাদের আর কিছুই হবে না, ভালো ব্র্যান্ডস ওনাদেরকে জীবনেও নিবে না, ওই ঘুরে ফিরে আগের জনের সাথেই কাজ করবে। যখন একটা নতুন ব্র্যান্ড, লেটস সে অনেক ভালো বড় ব্র্যান্ড বাইরে থেকে আসলো বাংলাদেশে, একটা কোম্পানি ফ্র্যাঞ্চাইজও দিল, ওরা লাইভ প্রমোশন করাবে, যখন ওরা পোর্টফোলিও দেখবে না, যখন ওরা দেখবে যে আচ্ছা কোন লাইভ প্রমোটারকে নেওয়া যায়, যখন দেখবে না ওর এত কন্ট্রোভার্সি, নো আমরা নিব না, ফার্স্টেই বাদ হয়ে যাবে। তাহলে কি হলো, ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের সাথে কোলাবই করতে পারবা না। তখন কারা করতে পারবে, যাদের নিট অ্যান্ড ক্লিন একটা ইমেজ আছে তারাই। ওরা এই জিনিসগুলাই চিন্তা করে না, কেন লাইভে হেসে চিল্লা পাল্লা করতে হবে, মারামারি কাটাকাটি করতে হবে, কেন, মানে